নমস্কার বন্ধুরা, রাজ্যের হিমঘরগুলিতে এত আলু মজুদ আছে যে কৃষক এবং বাজারের পক্ষে আশঙ্কাজনক। দাবি পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের। সংগঠনের সহসভাপতি শুভজিৎ সাহা মঙ্গলবার জানান, মোট 475টি হিমঘরে 4.1 লক্ষ টন আলু রয়েছে, অর্ধেকই অন্য রাজ্যে ব্যবহারের। কিন্তু 28 নভেম্বর থেকে রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী বাইরের রাজ্যে তা পাঠানো বন্ধ। অবিলম্বে সীমানা না খুললে পরের বছর নতুন আলু ঢুকতে সমস্যা হবে, চাষিদের ক্ষতি হবে, দামও আরও বাড়তে পারে। শুভজিতের দাবি, অন্য রাজ্যে যেতে দেওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গে ব্যবহারের জন্য রাখা আলু কিনুক সরকার, তাতে বাজারে দাম কমবে, হিমঘরের মজুতও ফুরবে। তবে ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, দাম চড়িয়ে রাখতেই হিমঘর মালিকেরা কম আলু ছাড়ছেন। অভিযোগ উড়িয়ে শুভজিতের জবাব, এখন হিমঘরের গেটে আলুর কেজি 25 থেকে 27 টাকা, অথচ বাজারে 35 থেকে 40 টাকা। কেন তা জানা নেই। সংগঠনের বার্তা, ডিসেম্বরে 6.1 লক্ষ টন আলু মজুদের মধ্যে 2 লক্ষ বেরিয়েছে। শীতের আনাজ ওঠায় বাদবাকির অর্ধেকও 31শে ডিসেম্বরের মধ্যে বেরোবে না, অথচ সরকারি নির্দেশ ওই দিনের মধ্যেই হিমঘরগুলিতে আলুর মজুদ ফুরোতে হবে। জানুয়ারি ফেব্রুয়ারিতে সেগুলো রক্ষণাবেক্ষণের পরে মার্চে ঢুকবে নতুন আলু, ফলে ডিসেম্বরে মজুদ শূন্য না হলে প্রক্রিয়াটা থমকে যাবে। এই পরিস্থিতির মধ্যেই বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে একটি কার্গো রেলে 25টি বগিতে আমদানি করা হয়েছে 468 মেট্রিক টন আলু। বৃহস্পতিবার রাত 10টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে একটি কার্গো ট্রেনে 9460 ব্যাগ আলু আমদানি হয়েছে, যার ওজন 4,68,000 কেজি। পণ্য চালানটির আমদানি মূল্য 10,07,680 মার্কিন ডলার। বাংলাদেশি সংবাদ মাধ্যমের দাবি, ভারতের পাঞ্জাবে জলান্ধার শহর থেকে আলুগুলো এসেছে এবং বাংলাদেশের প্রয়োজনে ভারত থেকে আরও আলু আমদানি করা হবে বলে জানিয়েছে সেখানকার কৃষি দপ্তর। এই পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বর্ডারগুলো বন্ধ থাকায় বাংলার বেশিরভাগ আলু হিমঘরে পড়ে নষ্ট হবে বলে অনুমান করছেন সকল ব্যবসায়ী। এর ফলে বহু লস হবে। এখন কৃষক ও ব্যবসায়ীদের জন্য সরকার শেষমেশ কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার অপেক্ষা। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর বাজার মূল্য। আপনারা যদি প্রতিদিনই এরকমই বাজার মূল্যের আপডেটগুলি পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।